স্বাগত জানিয়ে দিনটাকে শুরু করছি। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমি খুব ভালো আছি। তো বন্ধুরা, সকালবেলা আজ একটু তারাই ছিল বাড়িতে, দীপান্বিতা লক্ষ্মী পুজো, আর আমি নাড়ু টাড়ু করেছি, সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। আর সকালবেলা কী করেছি জানো তো? পরোটা করেছি আর প্রেশার কুকারের মধ্যে আলু চচ্চড়ি করেছি। আর 10 মিনিটের সময় লেগেছে আলু চচ্চড়িটা করতে। তারপর সবাইকে এভাবে খাবার টাবার দিয়ে দিয়েছি। এখন আমি রান্না বসিয়েছি, ভাত করেছি, ডাল করেছি, ফুলকপি তরকারি করেছি, আর পটল পকোড়া, তার সাথে আলু পকোড়া। যারা পটল খাবে, আলু খাবে না তারা পটল খাবে, যারা পটল খাবে না তারা আলু খাবে। সঙ্গে একটু মুড়ো দিয়েছি, বেগুনও ছিল করিনি। তো তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। তো এক এক করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে গিয়ে সাদা ভাত, আর এটা হচ্ছে গিয়ে ডাল। আর আমাদের তো উপোস, আমরা অনেকেই খাবো না। যেমন আমি খাবো না, আমার দিদির নাতনি খাবে না, আর 1-2জন পিজিরা বাড়ি চলে গেছে, বাকিরা খাবে। এটা হচ্ছে গিয়ে আলু পকোড়া, আর এটা হচ্ছে পটল পকোড়া। আবার এখানে বসিয়ে দিয়েছি মূলো। আলু ফুলকপির ডালনা করেছি। এখন আমি নারকেল কুড়ো দিয়ে কিছুটা, আমি হাফটা চিনির সাথে করব, আর বাকি যে হাফটা এখানে রয়েছে সেটা আমি এই গুড়টা দিয়ে করব। দেখতেই পাচ্ছ তোমরা। আর কিছুটা করব, মানে শুনেছি লোকের কাছে যে মা লক্ষ্মীর খুব প্রিয় তিলটা, এই তিলটা দিয়ে আমি গুড় দিয়ে বানাবো। আর বানানো শেষও তোমাদের কাছে আবার ফিরে চলে আসবো দেখানোর জন্যে যে কেমন হয়েছে। আর বেশ করতে খারাপ লাগে না, ভালোই লাগে, পুজো বলে কথা তো। আর পুজোর খাবার বানাতে সত্যি সত্যি খুব ভালো লাগে। সবাই কাকিমারা আছে, শাশুড়ি মা, আমরা সবাই মিলে ওখানে বসবো, পুরোহিত এসে পুজো করবে, ভালোই লাগবে। এখন আমি এই চিনিটা তৈরি করছি। আর একটা কথা তোমাদেরকে বলছি, সেটা হলো আমি এই ছাঁচগুলো দিয়ে করব। কারণ এর আগে আমি হাতে করেছিলাম, হাতে একটু অসুবিধেই হয়। এই সুন্দর সুন্দর ছাঁচ এক জেঠিমা আমাকে দিয়েছিল, আর এই অনেকগুলো ছাঁচে তোমাদেরকে দেখাচ্ছি। এই ছাঁচে আমি এইগুলো দিয়ে সন্দেশগুলো বানাবো। দেখতে পাচ্ছ তো, খুব সুন্দর। আমি তোমাদেরকে আবার দেখাবো যে আমি কিভাবে করেছি। এই দেখো, আর অনেকটা আছে। তো চলো এবার দেখতে থাকো। আমি ভালো বানাই বা খারাপ যাই হোক, আমি নিজে হাতে করে দিতে খুব ভালোবাসি, তাই নিজে হাতেই এটা আমি বানাচ্ছি। এখানে আমি চিনির সন্দেশটা করে নিয়েছি, খুব একটা বেশি হয়নি। একটা বসিয়ে দেব, সামান্য জল দিয়ে নারকেলটা দিয়ে একটু করে দেব। তো এখানে আমি গুড়ের সন্দেশটা করে নিয়েছি। আর এখানে যে গুড়টা আমি জাল দিচ্ছি না, সেটা হচ্ছে তিল দিয়ে বানাবো, তিলের নাড়ু। সাদা তিল, সাদাটাই কিনে নিয়ে আসছি। আর দেখো, এখন গুড়টা পাক হয়ে গেলে, আমি ভালো করে ভেজে রেখে দিয়েছিলাম তিলটা আগে থেকেই, খুব একটা বেশি ভাজিনি। আর এই দেখো, তিলের নাড়ুটা বানিয়ে নিয়েছি। কেমন হয়েছে দেখতে বলবে। এখন আমি সোজা চলে যাব নিচে ঠাকুর ঘরে। এই দেখো, মা লক্ষ্মীর মূর্তিটা কি সুন্দর হয়েছে দেখতে। পুরোহিত এসে গেছে, পুজো হচ্ছে, আমরা সবাই আছি, কাকিমারা আমরা সবাই ওখানে আছি। পুজো কমপ্লিট হয়ে গেলে আমরা অঞ্জলি দেব। সর্বভূতং শিবে সর্বভূতং। এই দেখো, এত বাজি কিনেছে এরা, জানি না কবে নাগাদ শেষ করতে পারবে। আর এই দেখো, আজ শুরু করেছে,
টাইমিংটা তোমাদেরকে বলে দিচ্ছি। রাত 2টো থেকে ভোর 4:30 অবধি ওরা বাজি ফাটিয়েছে। আমিও ঘুমাতে পারিনি, অশান্তি লাগছিল। এই দেখো একটা পর একটা বাজি ফাটাচ্ছে, আর কিছু বাজি রেখে দিয়েছে, কালকে আবার ফাটাবে। তো বন্ধুরা, আজ এখানে আমি শেষ করছি। আগামীকাল একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।